আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব। প্রথমেই তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছটির ডিম হয়েছে, তাই আমি ডিমগুলোও ভেজে নিব। এখন মাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আমি যখন মাছটা হলদি দিয়ে মেখে রেখেছিলাম, তখন সেই হলুদের সাথে পানি এগুলো থেকে গিয়েছিল, সেগুলো আমি উপর দিয়ে দিয়েছিলাম একটু আগেই। এখন আমি উল্টে নিব। এই মাছটা কড়া ভাজা আমি দিব না, কারণ আমার কড়া ভাজা এত ভালো লাগে না, এর জন্য। অনেকে কড়া করে ভেজে নিতে পারেন, আমি দিচ্ছি না। আমার কাছে হালকা করে ভাজলে বেশি মজা লাগে, এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। তবে আস্তে ধীরে ধীরে ভেজে নিলাম। আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমি এখন ডিমগুলো তুলে নেব, এর জন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন মাছগুলো আমার প্রায় ভাজা শেষ। এখন আমি একটি কড়াই বসিয়ে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। কড়াইতে একটু পানি ছিল, ওইটা শুকিয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। এই তেলটা হচ্ছে গিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই তেলটা, এটা দিলাম। ইলিশ মাছের একটা ঘ্রাণও আসবে। এখন আমি কুচি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে ভেজে নিব। এটা হচ্ছে গিয়ে হালকা ভাজা দিব। তারপরে আমি পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিব। আমি শেষে জিরা গুঁড়ি দিব না, এর জন্য এখন বাটা দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখব একটু বাদামি রং হয়ে আসছে, তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যখন দেখব এটা ভাজা ভাজা হয়েছে, তখন আমি একটু পানি দিয়ে দেব। এরপর আমি হলদির গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। এরপরে মরিচের গুঁড়ো 3 চা চামচ। এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করব। এই মশলাটার আস্তে আস্তে খুবই সুন্দর একটা কালার আসতেছে। এখন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এই মশলাটা আমি 2 বার কষাবো। ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো। যখন দেখব এটার তেল উপরে ভেসে উঠেছে, তখন আমি আবার সামান্য একটু পানি দেব। ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি পানি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করব। জাস্ট 1 মিনিট পরেই বলক চলে আসবে। বলক চলে আসার পর আবার সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো। দুই মিনিট পর দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করব। এরপরে 1 মিনিট পর দেখবেন আর একটু সুন্দর লাগতেছে। যখন হচ্ছে গিয়ে মাখা মাখা হয়ে যাবে, তখন আর একটু নাড়াচাড়া করে নিব। এখন আমার 2 বার কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইটাই হচ্ছে গিয়ে ঝোল হবে। এটা আমি ভুনা করব, এর জন্য কম দিব ঝোল। এখন আমি নাড়াচাড়া করে নিব। বলক আসা অবধি অপেক্ষা করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর দেখব বলক চলে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ভেজে রাখা ডিমগুলো আর মাছগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিব। আমি একটু বেশি নাড়াচাড়া করি,
এইখানে হচ্ছে গিয়ে অনেকবার নাড়াচাড়া করেছি এই ভিডিওটিতে। অনেকে বলতে পারেন রান্না করার থেকে বেশি নাড়াচাড়া করতেছে মেয়েটা। সত্যি বলতে রান্না করতে গেলে আমি একটু বেশিই নাড়াচাড়া করি, এটাই সত্যি। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, তখন আমি দেখেছিলাম লবণ হয়নি, এর জন্য লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে কয়েক মিনিট পর পর দেখলাম ঝোলটা টেনে যাচ্ছে। আমাদের তরকারি রান্না করা প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পর আমি চুলাটা অফ করে দিব। এখন আমার রান্না শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।